তারা বারবার নিষেধ করতেছে যে ইসকন সদস্যরা একটা বড় চ্যালেঞ্জ নিয়ে নেমেছে যে তারা মুসলিম নারীদেরকে ধর্ষণ করবে এবং তাদের সতীত্ব নষ্ট করে তাদেরকে পতিতালয়ে পাচার করবে, যাতে করে মুসলিম জনসংখ্যা কমে যায়। অর্থাৎ সেখান থেকে যেন কোনো বীর পুরুষ, খালিদ ইবনুল ওয়ালিদের মতো বীর পুরুষ যোদ্ধা যেন মুসলিমরা আর তৈরি না করতে পারে। আমি অবাক হই এটা ভেবে যে মুসলিম যে বোনেরা আছেন, আমাদের কলিজার টুকরা বোনেরা আছেন, তারা দেখতেছে, নিউজ জানতেছে যে ইসকন তাদের বিরুদ্ধে এভাবে কাজ করতেছে এবং তাদেরকে ধর্ষণ করতেছে, তাদেরকে পতিতালয়ের বেশ্যা হিসেবে ইন্ডিয়ায় পাচার করতেছে। তারপরও তারা সতর্ক হচ্ছে না। আমাদের সমাজের এমন একটা দুর্দশা এসেছে যে নারীদের গায়রত কাকে বলে, তাদের সতীত্ব কাকে বলে এবং তাদের আত্মমর্যাদাটা কি এটা তারা ভুলে গেছে। কারণ তারা এখন অবাধে ফ্রি ম্যাক্সি, নারী পুরুষ অবাধে চলাফেরা, এবং সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে তারা হিন্দু বন্ধুদের সাথে বেশি আলিঙ্গন, মেলামেশা বা খুব ক্লোজ হয়ে যাওয়া, এমনকি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। আসলে বিষয়টা কতটা জঘন্য। আমাদের বোনেরা আজকে তাদের সতীত্ব বিলীন করে দিচ্ছে সামান্য একটু প্রেমের ফাঁদে পড়ে। তারা সতীত্বহীন হয়ে যাচ্ছে, তারা ধর্ষিত হচ্ছে, কিন্তু তারা লজ্জিত হচ্ছে না। তারা ইসকন সদস্যের সাথে প্রেমের সম্পর্ক করতেছে, বলছে আমি তাকে ভালোবাসি, তার সাথে যেতে চাই, তার সাথে সংসার করতে চাই। আস্তাগফিরুল্লাহ। তাদের আত্মমর্যাদা কোথায়? তাদের আত্মসম্মান কোথায়? মুসলিম নারীদের আত্মমর্যাদার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ পর্যন্ত করেছে, যেটা আমরা এখনো তাদের আত্মসম্মান, আত্মমর্যাদা রক্ষার জন্য লড়াই করে যাচ্ছি। অথচ আমাদের মুসলিম বোনেরা তাদের সতীত্ব বিলীন করে দিচ্ছে সামান্য একটু বন্ধুত্বের কারণে, তাদের সতীত্ব নষ্ট করে ফেলতেছে সামান্য একটু চলাফেরার কারণে। 2-4-5 বছর একটু একজনের সাথে বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক হয়েছে, তাকে কিছু টোপ দিয়েছে, প্রেমের টোপ, সে টোপে পা দিয়ে, সে ফাঁদে পা দিয়ে তার সতীত্ব, তার আত্মমর্যাদা, মুসলিম জাতির অহংকার, অলংকার, মুসলিম জাতির গর্ব সে ধ্বংস করে দিচ্ছে নিমিষে। হে প্রিয় মুসলিম বোন আমার, তোমাকে বলছি, তুমি যে ভালোবাসার ফাঁদে পা দিয়েছ, এটা আদৌ তোমার এবং তোমার জাতির জন্য কল্যাণের নয়। আমি আপনাদের সবাইকে বলতে চাই, বোনদেরকে বলেছি, ভাইদেরকে বলতে চাই এবং প্রত্যেকটা গার্ডিয়ানকে বলতে চাই, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে সম্পর্ক করছে, কার সাথে উঠা বসা, কার সাথে চলাফেরা, কার সাথে বন্ধুত্ব, এই ব্যাপারে আপনি তদারকি করুন। যারা পিতা আছেন, আপনার মেয়ে কোথায় যায়, আপনার বোন কোথায় যায়, কি করছে সে, এই ব্যাপারে আপনারা তদারকি করুন। তাদেরকে নজরদারিতে রাখুন, তাদেরকে উন্মুক্ত ছেড়ে দিয়েন না। এই ফ্রি ভ্যাকসিন থেকে তাদেরকে বের করে নিয়ে আসেন। এটা মুসলিমদের গায়রতের ব্যাপার, মুসলিমদের আত্মমর্যাদার ব্যাপার, এটা মুসলিমদের ইতিহাসের ব্যাপার। আপনারা এভাবে উন্মুক্ত আমাদের বোনদেরকে ছেড়ে দিতে পারেন না। প্লিজ, আমি সবার প্রতি অনুরোধ রাখবো, আমাদের আশপাশে যারা দেখবেন এরকম অহেতুক চলাফেরা করতেছে, তাদের চালচলনে কিছু পরিবর্তন চলে আসছে, আপনারা সঙ্গে সঙ্গে এটার বিরুদ্ধে পদক্ষেপ নেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত মালায়ন, এই সমস্ত গৌমূত্র পানকারীদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।